বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আহলে সুন্নাত ওয়াল জামাত। জীবন কাটাবো মোরার সামনে বলে জীবন কাটাবো অন্তর থেকে ডাকি তোমায় প্রতি নিঃশ্বাসে। আওয়াজটা একটু স্মুথ করতে হবে। الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. আকাশের ওই পাখি যদি হইতাম, উড়ে যাইয়া নবীর রওজা চুমিতাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আমার বাবা যারা বন্ধুরা, যেই জবান দিয়ে আমি আপনি কথা বলি, একটু আওয়াজ করে বলুন তো এই জবান দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে আমার আপনার জবানটাকে বন্ধ করে দিতে পারেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে আমার আপনার জবানটা খুলেও দিতে পারেন। এরে দুলারামপুর আদর্শ গ্রামের যুবকরা, ও মুরব্বী বাবাজিরা, যে আল্লাহ জবান দিতেও পারেন, জবান নিতেও পারেন, এই জবান দিয়ে মহান আল্লাহর প্রশংসা করা দরকার আছে না নাই? আছে বাজান রে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বেশি খুশি হয়ে যায় যখন আল্লাহর হাবিবের প্রশংসা করা হয়। ও যুবকের দলের আমার বাবাজিরা, দুরূদ শরীফ সাধারণ কোনো আমল নয়। দুরূদ শরীফ এমন একটি ফজিলতময় আমল, যেই আমলটা স্বয়ং রাব্বুল আলামিন নিজেও করেন, আল্লাহর ফেরেশতাগণ করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারের দলেরা, সাল্লু আলাইহি, তোমরাও আমার হাবিবের উপর পাঠ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, অসংখ্য দুরূদ এবং সালাম। তাইলে নবীর দুরূদ সালাম পড়ার শিক্ষা দিয়েছেন কে? আরো আওয়াজ করে বলুন কে? আল্লাহ। এই জন্য যুবক বন্ধুরা, দুরূদ শরীফ এমন একটি আমল, দুরূদ শরীফ পড়লে আত্মা শুদ্ধ হয়, দুরূদ শরীফ পড়লে জীবনের গুনাহ মাফ হয়, দুরূদ শরীফ পড়লে দয়াল নবীর দিদার নসিব হয়। তাইলে বাজান, এত কান্দা কান্দি নবী দেখার জন্য দুরূদ শরীফ পাঠ করে যদি নবী দেখা যায়, এই দুরূদ শরীফের আওয়াজ আসতে হবে নাকি জোরে হবে? আপনার
তারা তো এমনিতেই আদর্শ গ্রামের মায়ের সন্তানরা, তাইলে এই দুলারামপুরের আদর্শ গ্রামের নবীর প্রেমিকরা পিছনে সামনে মধ্যখানে সবাই এক সমানে এক আওয়াজে কণ্ঠটা বড় করে দিয়া একটু মধুর কণ্ঠে আমার নবীর দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি। সবাই একটু আগায় বসেন, মেহেরবানি করে চাইপা বসেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ নবীর প্রেমিকেরা, আমার যুবক বন্ধুরা, আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া জবানটা ছেড়ে দিয়ে একটু আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল হয়ে যায়। সবাই জবান খুলে আমার সাথে একটু জিকির করুন। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কোন মুকামে হে আল্লাহ दोनों जहां में हे अल्लाह जिस्म में जामे हे अल्लाह ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে পড়ি ইয়া রাসূলুল্লাহ। এ যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, সবাই প্রাঞ্জল বসাই বলুন ইয়া ওয়ালি আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا الله أكبر صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم آجلے ان کی پناہ
आज मदद मांगो उनसे, आज ले उनकी पनाह, आज मदद मांगो उनसे, फिर न मांगे के किया मत में अगर मानो गया। अम्मा बाद উপস্থিত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত বাঞ্ছারামপুর উপজেলাধীন দোলারামপুর আদর্শ গ্রাম জান্নাতুল বাকি জামি মসজিদ সংলগ্ন মসজিদের উদ্যোগে প্রতি বছরে নিয়ে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2024 ইংরেজি সনের সম্মানিত সভাপতি বাঞ্ছারামপুরের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ এরশাদ মোল্লা সাহেব আজকের মাহফিলে ইতিপূর্বে আলোচনা করেছেন আমার অত্যন্ত প্রিয় ভাজন হযরত মাওলানা হাফেজ গোলাম জিলানী আল নোমানী সাহেব, যার মাধ্যমে দাওয়াত কবুল করেছি আজকের মাহফিলের সম্মানিত আলোচক আমার অত্যন্ত স্নেহের, যা ইতিপূর্বে তার কণ্ঠ থেকে আপনারা শুনেছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা গোলাম সামদানি হুসাইন ফারুকি সাহেব। আমি তাকে এই বয়স থেকে চিনি, তখন থেকে আমি যেখানে মাহফিলে আসতাম সে মাহফিলে অ্যাটেন্ড করত, অনেক সময় নবীর শানে গজল বলতো। আজকে সেই গোলাম সামদানি আপনার পাড়া মহল্লার মসজিদের ইমাম, আলহামদুলিল্লাহ বলেন। কারণ যে মদিনাওয়ালার গোলামি চায় আল্লাহ তাকে সেই সুযোগ করে দেন, ঠিক কি না? তো দিনের খেদমত আঞ্জাম দিচ্ছেন আমার স্নেহের হযরত মাওলানা গোলাম সামদানি হুসাইন ফারুকি। আলোচনা করেছেন হযরত মাওলানা সাইফুল ইসলাম মুরাদনগরী সাহেব, যিনি এতক্ষণ ধরে মাহফিল পরিচালনা করে আসছেন মোহাম্মদ হাফিজুল ইসলাম সোহাগ মিয়া সাহেব। মঞ্চে উপস্থিত ওলামায়ে আহলে সুন্নাত, আমার সামনে উপস্থিত তরিকতপন্থী মুরব্বী বাবারা, সুশিক্ষিত আমার কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা, আমার পর্দানসীন অবলা সবলা আবেদা সোয়ালেহা দিন দরদি মা ও বোনেরা, সবার প্রতি আবার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম, দু জাহানের সরদার, উম্মতের দরদি, শাফাতের কান্ডারি, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি সমস্ত নবীগণেরও নবী, যিনি কুল কায়নাতের রহমত, তিনি আমাদেরও নবী, জিনার উফাদি রহমাতাল লিল আলামিন। সেই মায়ার নবী, দয়ার নবীর শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের 79 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। জোরে বলি আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ, তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, আর একটু জিকিরের তালিম হবে। পরিশেষে মোনাজাতের মাধ্যমে কমিটির পক্ষ থেকে আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আমরা তাবারুক গ্রহণ করে সকলে আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সবাইকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, এই সুন্দর পৃথিবীতে মহান আল্লাহ সত্যের পয়গাম পৌঁছে দেওয়ার জন্য
যুগে যুগে বহু নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, ঠিক কি না? সকল নবীর সেরা নবী হলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। নবীদের মধ্যে আমার নবী যেমন শ্রেষ্ঠ নবী, উম্মতের মধ্যে আমরা শ্রেষ্ঠ উম্মত। নবীর মধ্যে আমাদের নবী যেমন শ্রেষ্ঠ নবী, উম্মতের মধ্যে আমরা শ্রেষ্ঠ উম্মত। তবে আমরা যে এত দামি আমরা নিজেরও জানি না, কথা কোন ঠিক কি না? আল্লাহর দরবারে যে আমাদের সম্মান কতটুকু উপরে আল্লাহ রেখেছেন নবীর উম্মত হওয়ার কারণে, এটা সম্পর্কে আমাদের নিজেদেরও কোনো ধারণা নাই। তো আলোচনায় ঢোকার আগে একটু ধারণা দিলে আপনাদের কি কষ্ট হবে? আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, ওনার নাম হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাম। তো মূসা নবীর জামানায় মূসা নবীর একজন উম্মত, সে মহান আল্লাহর প্রশংসা করত। কার? আল্লাহর জিকিরে মশগুল থাকতো। তো আল্লাহর জিকির করা কি ভালো না খারাপ? তো একদিন মূসা নবীর উম্মত আল্লাহর জিকির করতে করতে হঠাৎ করে দেখা যায় উনার উপর বড় ধরনের একটা পাথর ধসে পড়ে গেছে। উনি পাথরের চাপায় পড়ে গেলেন। আপনারা বলুন, পাথরের চাপায় পড়লে কোনো মানুষ কি বাঁচে? বাঁচার কথা? আমরা বলি বাঁচার কথা না, কিন্তু একজন বাঁচাতে পারেন চাইলে, তিনি কে? পিছনের ভাইয়েরা আওয়াজ দেন, তিনি কে? সামনের ভাইয়েরা আওয়াজ দেন, তিনি কে? সবাই মিলে আওয়াজ দেন, তিনি কে? এটা আমি চৌধুরীর কথা নয়, আপনার মুখের কথা নয়। কোরআনে পাকে সূরা আল ইমরানে আল্লাহ পাক বলেছেন, ইখরিজুল হাইয়্যিতা মিনাল মাইয়্যিত, আমি আল্লাহ চাইলে মরারে জিন্দা করতে পারি, জিন্দারে মরা করতে পারি। ক্ষমতা কার? আরো জোরে কোন কার? এই জন্য কবি বলেছেন, তুমি রাখো কি মামারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। ঠিক না বিধি? আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা, বলতেছিলাম কি, মূসা আলাইহিস সালামের উম্মত মহান আল্লাহর জিকির করতে করতে হঠাৎ একদিন তিনি পাথরের চাপার মধ্যে পড়ে গেলেন। দুনিয়ার মানুষগুলো ধারণা করলো লোকটা মনে হয় আর বেঁচে নাই। এই ধারণা করে সবাই যার যার মতো করে আপন আপন বাড়িতে চলে গেলেন, কারণ পাথর সরাইবার কারো সাধ্য ছিল না। এই জন্য সবাই মনে করেছে ওই লোক তো পাথরের চাপায় পড়ে গেছে, আর মনে হয় বাঁচবে না। এই ধারণা করে সবাই যার যার মতো করে দূরে সরে গেল। বন্ধুরে, তারপর থেকে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 মাস চলে গেল, বছর চলে গেল। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, একটানা 300 বছর পার হইয়া গেল। জোরে বলেন কত বছর? 300 বছর পরে ওই পাথরটা যখন ওই জায়গা থেকে সরানো হলো, ওই জায়গা থেকে পাথরটা সরানোর পরে দেখা যায় পাথরের চাপায় পড়া একজন আল্লাহর বান্দা জীবিত অবস্থায়, যার জবান থেকে বের হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ। দুনিয়ার মানুষগুলো অবাক হয়ে গেল। পাথরের চাপায় পড়লে তো কোনো লোক বাঁচে না। সবাই তারে ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, পাথরের চাপায় পড়লে তো কোনো লোক বাঁচার কথা নয়, তুমি বাঁচলা কেমনে? ওই লোকটা জবাবে বলে, ও দুনিয়াবাসীরা, আমি যেই আল্লাহর জিকির করেছি সেই মহান আল্লাহ আমাকে বাঁচিয়েছে। লোকেরা ডাক দিয়া কয়, বান্দারে, পাথরের চাপার মধ্যে পইরা তুমি খাইলা কেমনে? লোকটা ডাক দিয়া কয়, আমি যে আল্লাহর প্রশংসা করেছি সেই আল্লাহ আমাকে পাথরের ভিতর রিজিক দান করেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন পাথরের ভিতর চাইলে রিজিক দিতে পারে। লোকেরা ডাক দিয়া কয় আল্লাহর বান্দা রে, তাও মানলাম, এখন বলো তুমি কতদিন যাবত পাথরের চাপায় পইরা মহান আল্লাহর তাসবিহ পড়েছো? লোকটা ডাক দিয়া কয় দুনিয়াবাসীরা, আমি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, শুনো বন্ধুরা শুনো, আমি টানা 300 বৎসর যাবত এই পাথরের চাপায় পইরা মহান আল্লাহর ইবাদত করতেছি। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষগুলো আফসোস করে বলতে লাগলো, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আমরা জানতে চাই তুমি কোন নবীর উম্মত? লোকটা তখন গর্বের সহিত বলে উঠলো, আমি আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর উম্মত। কোন নবীর? পরিচয় দিল মুসা নবীর উম্মত। এই কথা শোনার সঙ্গে সঙ্গে দুনিয়ার মানুষগুলো আফসোস করতেছে, আহারে মুসা নবীর উম্মত মহান আল্লাহর জিকির পাথরের চাপায় পইরা 300 বছর করছে, না জানি কেমন পরিমাণ নেকি আল্লাহ তার আমলের মধ্যে লেখা দিছে। দুনিয়াবাসীরা যখন আফসোস করতেছে, আমার আল্লাহ এই আফসোসটা কুদরতের নজরে দেখে কি দেখে না? জোরে কোন দেখে কি দেখে না? দুলারামপুরের বাবাজিরা, বন্ধুরা আমার, সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, ওই ব্যক্তি যখন এই কথা পরিচয় দিল মুসা নবীর উম্মত, তা শুনে দুনিয়ার মানুষগুলা যখন আফসোস করতেছে, আমার আল্লাহ ওই মুহূর্তে কুদরতের জবান দিয়া সরাসরি আল্লাহর বন্ধু মুসা পয়গম্বরকে ডাক দিলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা, ও বন্ধু মুসা, শুনো, তোমার উম্মত পাথরের চাপায় পইরা 300 বছর আমি মওলার প্রেমে ফানা হইয়া জিকির কইরা যেই আমল তার আমলের মধ্যে লিপিবদ্ধ করেছে, আমি আল্লাহ তার আমলে যেই নেকি দান করেছি। মুসা বন্ধু শুনো, তোমার উম্মত পাথরের চাপায় পইরা 300 বছর যাবত ইবাদত করে যেই নেকি অর্জন করছে, আমার হাবিব রাহমাতাল লিল আলামিন একজন নবীর একজন উম্মত, আমার হাবিব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত, এক রাত ইবাদত করে যেই নেকি অর্জন করবে রে মুসা, তোমার উম্মতের পাথরের চাপায় পড়ে থাকা 300 বছরের নেকির চাইতে আমার হাবিব নবী মুস্তাফার একজন উম্মতের এক রাতের নেকি 100 গুণ বেশি। দুই হাত তুলে বলুন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, মায়ার সুরে বলুন ইয়া হাবিবাল্লাহ। খারাপ লাগতেছে আমার বাবাজিরা, চিন্তা করে দেখেন, মুসা নবীর উম্মত পাথরের চাপায় পইরা 300 বছর মওলার জিকির কইরা যেই নেকি অর্জন তার আমলের মধ্যে অর্জন করেছে, আমার আল্লাহ সরাসরি মুসা নবীরে ডাক দিয়া কয়, বন্ধু মুসা, তোমার উম্মতের পাথরের চাপায় পড়ে থাকা 300 বছরের ইবাদতের চাইতে আমার হাবিব নবী মুস্তাফার একজন উম্মতের এক রাতের নেকি 100 গুণ বেশি। এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম টপ টপ করে চোখের পানি ছাইরা কেঁদে কেঁদে আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, আমি মুসারে যদি নবী না বানাইয়া শেষ জামানার নবীর উম্মত বানাইতা, তাইলে আমি মুসা নিজেকে ধন্য মনে করতাম। আল্লাহু আকবার। আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এই জন্য শায়ের বলেছেন, নবী বিনে আপন কেহ না, আই গো মুমিন ভাই, নবী বিনে বান্ধব কেহ নাই। আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও দাসী, আল কোরআনে ঘোষণা দেইতা, আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। খারাপ লাগতেছে বাবাজিরা, ওরে মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যা গণ সবার চাইতে নবীজি আপন, ঠিক কিনা?
এ নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কই তাহারি মান্না আই গো মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই আমার নবী বিনে বান্ধব কেহ না আই গো মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ আমার যুবক বন্ধুরা তাইলে চিন্তা করে দেখেন নবীর উম্মতের যদি আল্লাহর দরবারে এত ইজ্জত এত সম্মান থাকতে পারে গো আমার নবীর ইজ্জত আমার আল্লাহর দরবারে কতটুকু উপরে আল্লাহ রেখেছেন আসুন আল্লাহ তাআলা নবীকে কেমন ইজ্জত দিয়েছেন একটু জানা নেই আমি যেই আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছিলাম সূরা বনী ইসরাঈলের 79 নম্বর আয়াত এই আয়াতে পাকে আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন নবীকে দুইটা বিশেষ গুণে গুণান্বিত করেছেন কয়টা দুইটা বিশেষ গুণে গুণান্বিত করেছেন একটা হলো দুনিয়ার জমিনে আর একটা হলো আখিরাতের জমিনে একটা হলো দুনিয়াতে আর একটা হলো আখিরাতে যেই মর্যাদাটা অন্য কোন নবীকে আমার আল্লাহ প্রদান করে নাই একমাত্র রাহমাতাল লিল আলামিন নবীকে আমার আল্লাহ এই দুইটা বিশেষ গুণে গুণান্বিত করেছেন এখন এই দুইটা বিশেষ গুণ কি জানার আগ্রহ আছে না নাই আসুন সামনে যাই বিসমিল্লাহির রহমানির রহিম ومن الليل فتهجد به نافلة لك উচ্চস্বরে বলুন ঘোষণাটা কার আল্লাহ রাব্বুল আলামিন কয় হাবিব ও বন্ধু গো আপনি রাতের শেষ অংশে তাহাজ্জুদ কায়েম করুন কেননা এটা আপনার জন্য এক্সট্রা সুবহানাল্লাহ কম সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা বলেছেন আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা আল্লাহ কয় হাবিব খুব তাড়াতাড়ি আমি আপনাকে আখিরাতের ময়দানে হাসরের ময়দানে মাকামে মাহমুদে উপনীত করব মাকামে মাহমুদের মধ্যে আপনাকে পৌঁছে দেব এটা হলো আয়াতে কারিমার সরল তরজমা আসুন এবার তাফসিরের দিকে নজর করে বাবাজিরা আমার বন্ধুরা আমার জগৎ বিখ্যাত তাফসিরের রুহুল বায়ানের মধ্যে এই আয়াতে পাকের তাফসীর করতে গিয়া বলা হয়েছে মায়ার নবী দয়ার নবীর জন্য দুনিয়ার জমিনে আমার আল্লাহ এক্সট্রা যেই ইবাদতটা দান করেছেন এটা হলো তাহাজ্জুদ কি তাহাজ্জুদের নামাজটা আমার মায়ার নবীর জন্য ওয়াক্ত মোতাবেক আল্লাহ পড়ার আদেশ করেছেন আমার মায়ার নবীকে আল্লাহ এক্সট্রা হিসেবে এই তাহাজ্জুদ দান করেছেন এই জন্য বাবাজিরা বন্ধুরা পৃথিবীর অন্য কোন নবীর জন্য তাহাজ্জুদ কেন 5 ওয়াক্ত নামাজ পড়াও শর্ত নয় কিন্তু আমার নবীর জন্য 6 ওয়াক্ত নামাজ পড়া শর্ত ছিল আর নবীর উম্মতের জন্য 5 ওয়াক্ত আর নবীর জন্য ছিল 6 ওয়াক্ত এই কারণে আজ পর্যন্ত দেখবেন আমার দয়াল নবীর সম্মানে মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে এখনো গিয়া দেখবেন ওয়াক্ত মোতাবেক 6 বার আজান হয় কয়বার পৃথিবীর সব মসজিদের মধ্যে ওয়াক্ত মোতাবেক আজান হয় কয়বার ফজর যোহর আসর মাগরিব এশা কথা কোন ঠিক কি না আমাদের দেশে কি তাহাজ্জুদের আজান হয় হওয়ার কোনো কথাও নয় কারণ যদি তাহাজ্জুদের নামাজ পড়া আমার আপনার জন্য ফরজ হইতো তাইলে আজানটাও শর্ত হইতো কিন্তু আমার নবী কামলিওয়ালার জন্য তাহাজ্জুদ পড়া শর্ত বিধায় এখনো মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে আমার নবীর সম্মানে 6 বার আজান হয় এখন প্রশ্ন করতে পারেন চৌধুরী সাহেব নবী তো এখন নাই তাইলে এখন আজান দিলে নবী নামাজ পড়বনে সুন্দর কথা তাইলে সুন্দরভাবে উত্তরটাও নিয়ে যান শুধু আমার নবী নয় আল হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে সমস্ত নবীগণ জিন্দা
শুধু আমার নবী কেন বলা হয়েছে আল আম্বিয়াউ আহইয়াউন, সমস্ত নবীগণ জিন্দা। কোথায়? ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফের মধ্যে। ইউসাল্লুন, এটা বহু বচন। ইউসাল্লুন, তারা নির্দিষ্ট টাইমে, শুধু আমার নবী নয়, ইউসাল্লুন সমস্ত নবীগণ তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করেন। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটার সেগা, এটা মুজারের সেগা। ইউসাল্লুন, সমস্ত নবীগণ তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করেন। আল্লাহু আকবার বলেন। শুধু আমার নবী নয়, সমস্ত নবীগণ জিন্দা। ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফের মধ্যে। ইউসাল্লুন, তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করেন। এই জন্য আব্বা, এখনো মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে যদি কেউ গিয়া থাকেন বা যদি কোনোদিন যান, গেলে দেখবেন ওয়াক্ত মোতাবেক সেখানে আজান হয় 6 বার। পৃথিবীর সব মসজিদের মধ্যে আজান হয় 5 বার, কিন্তু মক্কা শরীফ মদিনা শরীফে আমার দয়াল নবীর সম্মানে আজান হয় 6 বার। সুবহানাল্লাহ কম। কিন্তু ভাইরা আমার, আল্লাহ হাবিবকে কেমন মর্যাদা দিয়েছেন। অন্য কোন নবীর জন্য শুধু তাহাজ্জুদ কেন, 5 ওয়াক্তের নামাজ পড়াও শর্ত ছিল না। তাই বলে কি নবীরা নামাজ পড়ে নাই? হ্যাঁ পড়েছেন, কিন্তু একসাথে পড়েন নাই। এক একজন নবী এক এক ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। তারা সিরিয়াল ভাবে, আমরা যেভাবে ফজর, আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদ এভাবে আমরা সিরিয়াল ভাবে আদায় করি, নবীর অন্যান্য কোন নবীগণ তারা এরকম সিরিয়াল ভাবে 5 ওয়াক্তের নামাজ তারা ওয়াক্ত মোতাবেক আদায় না করলেও এক একজন নবী এক এক ওয়াক্তের নামাজ দিয়ে আমার আল্লাহর তাসবিহ আদায় করেছেন, প্রশংসা করেছেন। আসুন আজকে আমরা আলোচনার মাধ্যমে জেনে নেব কোন নবী কোন ওয়াক্তের নামাজ দিয়া আল্লাহর কাছে প্রার্থনা করে মিন কুদরতের জবান দিয়া ডাক দিয়েছিলেন, ওরে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো, তুমি তোমার পরীক্ষার মধ্যে জয়লাভ করেছো। এই শিশু ইসমাইল আলাইহিস সালামের জায়গায় বেহেশতের দুম্বাটারে শোয়াইয়া দেওয়া হইল। শিশু ইসমাইল আলাইহিস সালাম উদ্ধার হয়ে গেলেন, বেহেশতের দুম্বা কুরবানি হয়ে গেল। এই শুকরিয়া আদায় কইরা ইব্রাহিম আলাইহিস সালাম যোহরের নামাজ পড়া মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন। চিল্লায়া বলুন না সুবহানাল্লাহ। এবার আসুন সামনে যাই। আসরের নামাজ পড়া, আপনাদের কি কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে? বাজান, বক্তার বক্তব্যের সময় পাবলিক যদি একটু বেশি উঠাউঠি করে মনোযোগ নষ্ট হয়। কারণ আমি তো আপনাদের মেহমান, ঠিক না? আপনারা হলেন মেজবান। মেজবানদের দায়িত্ব হলো মেহমানকে ইজ্জত করা। কথা কোন ঠিক না? তো আপনারা মেহমান হইয়া যদি, মেজবান হইয়া যদি মেহমানকে রেখে উঠেন, তাইলে তো মেহমানের শরম হয়। কথা কোন ঠিক না? তাহলে আরেকটু সময় সবাই বসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা পিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা। গভীর মনোযোগ বাবাজিরা আমার। আসরের নামাজ পড়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন। তিনি আল্লাহর একজন পয়গম্বর, উনার নাম হচ্ছে হযরতে উযাইর আলাইহিস সালাম। জুরে কোন সুবহানাল্লাহ। এটা কেন জানেননি? উযাইর আলাইহিস সালামের ইন্তেকালের 100 বছর পরে, কয় বছর? 100 বছর। ইন্তেকালের 100 বছর পরে আমার আল্লাহ তার বন্ধুকে নতুন জীবন ফিরিয়ে দিয়েছিলেন। যেই মানুষ চলে যায় সেই মানুষ কি আসে না? তো আল্লাহ এটা প্রমাণ করেছেন যে আমি আল্লাহ চাইলে নিতেও পারি, দিতেও পারি। এই জন্য উযাইর আলাইহিস সালামের ইন্তেকালের 100 বছর পরে আল্লাহ তাআলা উনাকে আবার নতুন জীবন ফিরিয়ে দিয়েছেন। এই শুকরিয়ার জন্য, এই শুকরিয়া আদায় করতে যাইয়া তিনি আসরের নামাজ পড়ে আমার আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন। দুলারামপুর আদর্শ গ্রামের বাবাজিরা, এবার আসুন মাগরিবের নামাজ পড়া মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন, তওবা কবুলের শুকরিয়া আদায় করেছিলেন। তিনিও আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম।
কোন নবী? দাউদ আলাইহিস সালাম। দাউদ নবী তিনি মাগরিবের টাইমে মাগরিবের নামাজ পড়ে শুকরিয়া আদায় করেছেন। এখানে একটা কথা আছে আব্বা, আপনারা বলুন তো মাগরিবের টাইমে ফরজ নামাজ কয় রাকাত? 3 রাকাত। মাগরিবে কয় রাকাত? 3 রাকাত। আসরে কয় রাকাত? 4 রাকাত। যোহরে কয় রাকাত? 4 রাকাত। এশাতে কয় রাকাত? 4 রাকাত। এ দুলারামপুরের বাবাজিরা গভীর মনোযোগ, মনোযোগ। এশাতে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, যোহরে 4 রাকাত ফরজ, মধ্যখানে মাগরিবের টাইমে 4 রাকাত ফরজ হইলে কি কোনো সমস্যা ছিল? তাইলে বাজান এশাতে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, যোহরে 4 রাকাত ফরজ, মধ্যখানে মাগরিবের টাইমে 3 রাকাত নামাজ ফরজ হইল কেন? ঠিক না বেটি? ইনো 2 রাকাতও করা যাইতো, 4 রাকাতও করা যাইতো, কিন্তু 3 রাকাতে কেন হলো? একটা প্রশ্ন জাগে না মনে? এটা নিয়ে কখনো গবেষণা করছেন? রিসার্চ করেছেন? আমরা গবেষণা করব কিভাবে? কারণ আমরা তো ওয়াক্তের নামাজই পড়তে চাই না। কথা কোন ঠিক না বেঠিক? নামাজের নেশা যদি আমাদের থাকতো তাহলে নিয়ে নামাজ দিয়ে গবেষণা করতাম। আমরা এই সময় পড়া আমাদের হাতে নাই। আমাদের হাতে একটা সময় আছে, হাট বাজারে বৈশা, দোকানপাটে বৈশা একজন আরেকজনের গীবত করতে পারি, পরনিন্দা করতে পারি, কিন্তু নামাজ নিয়ে গবেষণা করার সুযোগ আমার আপনার হাতের মধ্যে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর প্রেমিকারা শুধু নামাজ নয়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো আজকেও আমার মাহফিলে যেই শ্রোতারা এখানে আসছেন, আব্বা রাগ কইরেন না, এমনও মুসল্লি এখানে আছে গো, এশারের নামাজটা আজকে কাজা হইছে। অনেকের আছে। আব্বা রাগ করছে না, বাস্তব যেটা। এখানে অনেক মানুষ আসছেন, আপনারা এশারের নামাজ পড়েন নাই। আমার মাহফিলে আজকে এখনো এমন শ্রোতা আছে মাগরিবের নামাজটা জামাতে পড়েন নাই, একাকিও পড়েন নাই, আসরের নামাজটা এমনও মুসল্লি আছে এখানে পড়ে নাই, যোহরের নামাজটা এমনও মুসল্লি আছে আমার সামনে আজকে পড়ে নাই, ফজর তো বাদি দিলাম। কথা কোন ঠিক না ঠিক? মসজিদের মধ্যে গেলে ফজরের টাইমে দেখা যায় ইমাম সাহেব সহ 2-1 জন মুরব্বী মুসল্লি। কথা কোন ঠিক কিনা? কেন একটা মহল্লার মাঝে এত লোক থাকতে মসজিদে মুসল্লির সংখ্যা ফজরের টাইমে 2 জন বা 3 জন হবে? কারণটা কি? এটার একটা কারণ আমি খুঁজে বার করছি। কারণটা হলো আমার সমাজে এখন যুব সমাজ, শুধু যুব সমাজ নয়, মুরব্বী সমাজও সারা রাত এই যে একটা সম্পদ, এটা চিনেননি? এই মোনাজাত সবার হাতে থাকে। যেই টাইমে রহমতে নুজুলের সময় আল্লাহ পাক দিয়েছেন আরাম করার জন্য, ওই টাইমে দেখা যায় অনেকে কয় আরে মোবাইলটা না টিপলে কেন ঘুম দিয়ে না। কথা কোন ঠিক না ঠিক? শুয়ে 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 এই সারাক্ষণ মোবাইল টিপাটিপি করতেছে, মোবাইল টিপাটিপি করতে করতে সময় চলে যায়। রাত যখন শেষের দিকে মুয়াজ্জিন সাহেব মাইকের মধ্যে হঠাৎ করে ডাক দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন সাহেব কারো বাপ দাদার নাম ধরে গালি দিয়েছেন, কারো সম্পদ কেড়ে নিয়েছেন, কারো সম্পদ হরণ করার কথা বলেছেন, কোন দলকে গালি দেওয়া হয়েছে। মুয়াজ্জিন সাহেব বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। এই সুন্দর কণ্ঠে মুয়াজ্জিন সাহেব যখন কথা বলছেন, আহ্বান করছেন, আমাদের যুব সমাজরা, মুরব্বী সমাজরা কয় না রে এখন আমাদের ঘুমটাই ভালো। তখন দেখবেন আর মোবাইল টিপতে মন চায় না, অটোমেটিকলি মোবাইলটা হাত থেকে পড়ে যায়। কথা কোন ঠিক কিনা? ফজরের টাইমে দেখবেন এমন মজার একটা ঘুম চোখের মাঝে লাগে, আব্বারে মনে হয় যে পৃথিবীর সবচেয়ে সেরা ঘুম মনে আজকে আমার চোখে আইছে। নবীর প্রেমিকারা, আপনারা বলুন তো, আমরা যেই মাহফিলের মধ্যে বসলাম, ঘরে যাওয়ার সাধ্য আসেনি। রাতের বেলা যে আমরা নামাজ কাজা কইরা ফজরের নামাজটা পইরা ঘুমাইলাম, আব্বা ঘুমের ঘরে আমার আপনার মরণ হতে পারে কি পারে না? ঘুমের মধ্যে অনেক মানুষের মরণ হয় কি না?
এই জন্য কবি বলেছেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বাবাজিরা আমার? এই 4টা বৎসরের ভিতরে হয়তো এই দোলারামপুর আদর্শ গ্রামের কত মায়ার মানুষ আজকে অন্ধকার কবরে চলে গেছে। আব্বারে 4 বছর আগেও যারা এই মাহফিলে ছিল, 1 বছর আগেও যারা এই মাহফিলের শ্রোতা ছিল, আজকে হয়তো অনেক মানুষ আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। ঠিক একটা দিন আসবে, মাহফিলের জায়গায় মাহফিল পরে থাকবে, আমরাই এই পৃথিবীতে একদিন থাকবো না। ঠিক কিনা? এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। ঠিক কিনা কোন? এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। ও দোলারামপুর আদর্শ গ্রামের যুবক ভাইয়েরা, পুকুর পাড়ে তাল গাছের তালটা যখন পাইকা মাটির নিচে পড়ে রে, গাছের তালটা হাতে লইয়া কত ছেলে তাল গাছের দিকে তাকাইয়া বাবার কথা স্মরণ কইরা কান্দে। আমার বাবার হাতের গাছ, আজকে গাছের মধ্যে ফল আসলো, কিন্তু যেই হাত দিয়া গাছটা লাগানো হয়েছিল ওই মহব্বতের মানুষটা দুনিয়াতে নাই। কত করে মেহমান যায়, দেখবেন গাছের পাকনা আমাইনা কাইটা দে, অমুক ভাই তমুক ভাই আমটা খান, এটা গাছটা আমার আব্বাল নিজের হাতে লাগাইছিল। হুজুরের দাওয়াত কইরা ঘরের মধ্যে নিয়ে কই, হুজুর আমটা খান, আমার আব্বার আত্মার শান্তির জন্য দোয়া কইরেন। হুজুর আম গাছের চারাটা আমার আব্বা এই দোলারামপুরের বাজার থেকে আইনা লাগাইছিল। আজকে দেখা যায় গাছের জায়গায় গাছ আছে, জমির জায়গায় জমি আছে, কিন্তু যেই লোকের আন্ডারে জমিনটা ছিল, গাছটা ছিল, ওই লোকটা মাটির সাথে মিশে গেছে। তাইলে কিসের তো অহংকার, কিসের তো বড়াই? জন্মিলে মরিতে হবে, ওরে এ ভবরঙ্গ হবে যে ভঙ্গ, ছবি সাদেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে, জন্মিলে মরিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন আমরা এখানে কাঁধে কাঁধ মিলাইয়া বসছি, একজন আরেকজনের চেহারা দেখতেছি। একটা ভাইয়ের হাতে পায়ে যদি ব্যথা পাই, শরীরে ব্যথা পাইলে আরেকজনের ডাক দিয়া কওয়া যায় যে অমুক রে, হে দোস্ত আমার শরীরটার মধ্যে ব্যথা পাইছি, আমার হাতের মধ্যে ব্যথা পাইছি। কিন্তু দেখেন দুনিয়ার জমিনে একটা ছামিয়ানার নিচে আমরা কত শত শত মানুষ একজনের কাঁধে আরেকজনে মিলাইয়া বসলাম, সামনাসামনি একজন আরেকজনের চেহারা দেখতেছে। ও দোলারামপুর আদর্শ গ্রামের সন্তানরা দেখো রে, যেই স্বামী স্ত্রী দুনিয়ার জমিনে একটা রুমের ভিতরে, একটা ঘরের ভিতরে, একটা বিছানার মধ্যে, একটা বালিশের মধ্যে শয়ন করছে রে, এই দোলারামপুর আদর্শ কবর আদর্শ গ্রামের গুরুস্থানের মধ্যে যায়া দেখেন, স্বামী স্ত্রী দুইজন যখন মারা যায়, স্বামীর কবরে স্বামী পড়ে থাকে, স্ত্রীর কবরে স্ত্রী পড়ে থাকে। কথা কোন ঠিক না বেঠিক? এই দোলারামপুর আদর্শ গ্রামের গুরুস্থানে যায়া দেখেন কত শত শত মানুষের কবর হয়েছে। কবর গোলা যদিও পাশাপাশি থাকে, বলুন তো কারো কবরের সাথে কারো কবরের কোনো সম্পর্ক আসেনি? কথা কোন আসেনি? কিন্তু ওই কবরের সম্পর্কটা একটা জায়গার সঙ্গে করা যায়। দুনিয়ার জমিন থেকে কেউ যদি নবী নবী কইয়া কাইন্দা যায়, তাইলে ইন্তেকালের পরেও আমার মদিনার কামলিওয়ালা নবীর রওজা শরীফের সঙ্গে ওই কবরের একটা কানেকশন হইয়া যায়। সুবহানাল্লাহ।
এই জন্য আশেক কয় প্রেমিক কয় নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ভাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। বন্ধুরে আমার নবীর নাম লইয়া মরতে চাই কি চাই না? কারা কারা চাই? দুলারামপুর আদর্শ গ্রামের বাবাজিরা দুইটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, আসুন মূল আলোচনার মধ্যে চলে যাই। কি হবে আসানদারি খেসানদারি দিয়ে, কি হবে বায়াবসারি কইরা? কারণ বন্ধু বন্ধুর কবরে আপন হয় না, স্বামী স্ত্রীর কবরে আপন হয় না, স্ত্রী স্বামীর কবরে আপন হয় না। তাইলে কেউ যদি দুনিয়াতে কারো আপন হয় না গো, যিনি আমার আপনার কবরে আপন হবে, ওই নবীর আদর্শ মানা দরকার আছে না নাই? আছে না নাই? এ বন্ধুরা আমার বাবাজিরা, এই জন্য কবি বলেছেন, ওরে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। নবীর প্রেমিকারা ফজরের নামাজ কাজা করে ঘুমিয়েছি, আর হয়তো নাও উঠতে পারি, এমন মুহূর্ত হতে পারে জোহরের টাইমে জানাজার সংবাদ আসতে পারে। আমি বাস্তবিকলি এমন কিছু জানাজা পড়ছে, ফজরের নামাজটাও পড়ছে জামাতের সাথে, কিন্তু জোহরের নামাজটার সময় তার জানাজার নামাজের টাইম হয়েছে। বন্ধুরা আমার বাবাজিরা গো, এই জন্য দুনিয়াটা কারো জন্য চিরস্থায়ী নয়। দুনিয়া ছেড়ে যাবার আগে ঈমান আমলটাকে শুদ্ধ করা দরকার আছে না নাই? নামাজ পড়া লাগবনি। কিছু কিছু ভণ্ডরা বলে যে নামাজ রোজা লাগে না পীরের কাছে বায়াত হইলে। এই সমস্ত খন্নাসদের কারণে আমাদের সুন্নি জামাতের বদনাম হয়ে যাচ্ছে। যেই সমস্ত খবিসরা বলে যে বায়াত গ্রহণ করলে নামাজ রোজা লাগে না, বুঝবেন ওইটাই হলো ভণ্ড শয়তান। ঠিক কিনা কোন? কারণ হক্কানি পীর মাশায়েখের সোহবতে গেলে সর্বপ্রথম শিক্ষাটাই থাকে নামাজের শিক্ষা। কথা কোন ঠিক না বেঠিক? বায়াত গ্রহণ করানোর পরে শুধু আমি নয়, তরিকতের যত শায়েখ রয়েছেন, পীর মাশায়েখ রয়েছেন, হক্কানি সিলসিলার অনুসারী, সবাই তার রুহানি সন্তানদেরকে বলে, বাবা আগে যাই করছো বাবা, 5টা ওয়াক্ত নামাজ পড়ো আব্বা। মিছা কথা আব্বা কইও না, ঠিক না বেঠিক? বাজান রে, কেউ হালাল হক জিনিস নষ্ট কইরো না, কেউ হারামটা কেউ সঙ্গে হারাম জিনিস কইরো না, হারাম খাইও না, আর কারো হকটা নষ্ট কইরো না। প্রথম সবকটাই থাকে পীর মুর্শিদের। এটা কথা কোন ঠিক কিনা? এখানে আমার মনে হয় তরিকাপন্থী লোক অনেকেই আছেন, আপনাদের পীর সাহেব হুজুরকে আপনাদেরকে নামাজের শিক্ষা দেন নাই, বলছেন যে নামাজ লাগবে না। এই শিক্ষা কোন হক্কানি পীর মাশায়েখ দিবেন না যদি তরিকতের শায়েখগণ সহি আকীদায় হয়। কথা কোন ঠিক না বেঠিক? কারণ আহকামে শরীয়তের মধ্যে সর্ব উৎকৃষ্ট ইবাদত হলো নামাজ। আহকামে শরীয়তের সর্ব উৎকৃষ্ট ইবাদত হলো নামাজ। কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়ার আমার, আমাদের সমাজে নেশাখোরদেরকে মানুষ খারাপ হিসেবে চিনে। কথা কোন ঠিক কিনা? আপনারা বলেন নেশা কথাটা কি খারাপ? নেশা কথাটা খারাপ না, নেশা যে কথাটা কিন্তু ভালো। নেশার প্রকার আছে আব্বা। নেশা 2 প্রকার। কয় প্রকার? একটা হলো সৎ নেশা, আর একটা হলো বদ নেশা। একটা হলো সৎ নেশা, আর একটা হলো বদ নেশা। বদ নেশা হলো সমাজের আড়ালে গিয়া যারা তামাক দ্রব্য ব্যবহার করে, গাঁজা সেবন করে, যারা ফেন্সি ইয়াবা ট্যাবলেট সেবন করে, এদেরকে মদ গাঁজা যারা সেবন করে, এদেরকে সমাজের মানুষও তুচ্ছ তাচ্ছিল্য করে।
এই জন্য দেখবেন এরা সমাজ থেকে আউট হয়ে আড়ালে গিয়ে এই সমস্ত অশ্লীল কাজগুলা এরা কইরা এরা বদ নেশায় নিমজ্জিত হইয়া যায়। আর সৎ নেশা হলো একজন আল্লাহওয়ালা লোক যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে তখন দেখবেন একদিন নামাজ যদি না পড়ে, একটা ওয়াক্ত নামাজ না পড়ে, ওই ব্যক্তিটা একদম পেরেশানির মতো হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়। আহারে আমার জোহরের নামাজটা কাজ হয়ে গেছে, আমার আসরের নামাজটা কাজা হয়ে যাইতেছে। তখন দেখবেন উপচে পড়ে লেগে থাকে কিভাবে ভদ্রলোক জোহর পড়বে, আসর পড়বে, মাগরিব পড়বে, এশা পড়বে, ফজর পড়বে। এটা তার নেশায় পরিণত হয়ে গেছে। আর ওই নেশাটাকে বলা হয় সৎ নেশা। আব্বা রাগ করছেন আপনারা? কিন্তু আমাদের দেশে এরকম নামাজের সংখ্যা খুব কম। রেডিমেড মুসল্লির অভাব নাই। রেডিমেড মুসল্লি বুঝছেননি? আমাদের সমাজের মধ্যে কয়েক কোয়ালিটির নামাজি আছে। কিছু কিছু নামাজি আছে এরা আল্লাহ পাবার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নাক কপাল জমিনে দেয়, আল্লাহকে সিজদা করে এদের আত্মা শুদ্ধের জন্য। আবার কিছু কিছু নামাজি আছে এরা সুবিধাবাদী নামাজি। কিবাদী? মনে করেন একটা মাজলিসের মধ্যে বইছে, বিচার বৈঠকে বইছে, এখন যদি সর্দার সাহেব নামাজটা যদি না পড়ে, মানুষকে বলে অমুক সর্দার যে নামাজ পড়ে না, ওই তখন দেখবেন সমাজ রক্ষার লেগে না রে আর বাসন যেত না, তখন দেখবেন এই কুদ্দুর পানি শৈল মুখ দিয়া দেখবেন মসজিদে জায়গা নামাজ পড়বার লেগে, ঠিক না ভাই? ঠিক। এরপরে দেখবেন নামাজ খান কোন সুদ ফইরই আইয়া দেখবেন বই ওই একটা দৌড়াইলাই না, নামাজ শেষ করেছি, কথা কোন ঠিক না? ঠিক। নামাজ পড়িস ইরিসে দেখাই না নামাজি, কথা কোন ঠিক না? ঠিক। আবার আরো কিছু কিছু নামাজি আছে এদেরকে বলা হয় শুক্কুর আলী। শুক্কুর আলী বুঝেননি? জুমার দিনে শুক্রবারে দেখবেন সপ্তাহে একদিন মসজিদের মধ্যে যাইয়া ইমাম সাহেব যদি এই মুতল্লি সাহেব যদি খালি কয় যে নামাজের পর কেউ যায় না, দুইটা কথা আছে, তেই কিরাম দরবারটা লেগে আছে, কথা কোন ঠিক না? ঠিক। তখন দেখবেন এই শুক্র আলীরা শুক্রবারে মসজিদে যায় শুধু সর্দারি করার জন্য, কথা কোন ঠিক না? ঠিক। একটা আওয়াজ যদি উঠে যায় তাইলে দেখবেন ইডারে দইরা বাইচ্চা কেমনে কি করব, হুজুরের পাঞ্জাবি লাম্বা না বাইচ্চা, হুজুরে কিতা করলো না করলো, এই ফাইসালি কইরা দেখবেন কিছু কিছু ফাকনা সর্দারি আছে, কথা কোন আছে না? হ্যাঁ, ওরে বাগানে ফুটে নানান ফুল, সকল ফুলে বসে না রে ভ্রমরা বুলবুল। আরে পদ্ম ফুল তুলিতে যাইও যার মনির ফুল তুইল না, অজ্ঞানে কি চিনতে পারে আকবরী সোনা। বাইরে বাগানে পাখির সীমা নাই, কাকের মুখে ময়নার বলি শুনছনি রে ভাই। ওরে কাকো কালো, কুকিল কালো, আরো কালা ময়না, অজ্ঞানী কি চিনতে পারে আকবরী সোনা। বাগানে বৃক্ষের সীমা নাই, ও চাচা সকল বৃক্ষে আগর চন্দন মিলবে না রে ভাই, ঠিক না বিঠি? আরে আগর বইলা শেওরা গাছে কুড়াল খানি ভাঙ্গো না, অজ্ঞানী কি চিনতে পারে আকবরী সোনা। আরে বাগানে সর্পের সীমা নাই, আদর করি সর্পরে কেউ সইও না রে ভাই। ও তার সর্বঙ্গে বিশ্বে ভরা ধ্বংসিলে প্রাণ বাসে না, অজ্ঞানী কি চিনতে পারে আকবরী সোনা। রাগ করছেন না ভাই? নিজের নামে খবর নাই, গিয়া মসজিদ ইমাম সাহেবের পাঞ্জাবি লাম্বা না বাইটা এই খবরকে তো লইতে গেছে, কথা কোন ঠিক না? ঠিক। বসেন বাবাজিরা আমার, যেই কথাটা বলতে চেয়েছিলাম, ওই সমস্ত শুক্র আলীরা মসজিদে জুমার দিনে যায় শুধু ফেসাদ করার জন্য। আরো কিছু কিছু নামাজি আছে ইতা না যাই না দরবার লাগায়, নামাজ জীবনও পড়ে না, নামাজের বাও জানে না। দেখা যায় দেখা দেখি নামাজ পড়বার লেগে আরেক ধরনের নামাজি আছে, ইডিও লেগা এই নতুন বিয়া কইরা নতুন জামাইটি যখন শ্বশুর বাড়ি যায়
আপনাদের এলাকায় নতুন জামাই যখন বিয়ে কইরা শ্বশুর বাড়ি প্রথম যায়, এটা কি বলে? আড়াই আল্লাহ কর না, আড়াই আল্লাহ কর নেই। তো দেখেন কিছু কিছু নতুন জামাই আছে, জীবনে যদি নামাজ নাও পড়ে, শ্বশুর বাড়ি গেলে দেখবেন দুইটা জিনিস তার থাকে, নামাজ আর সালাম কালাম দেওয়া। কথা কোন ঠিক কিনা? তো এক নতুন জামাইয়ে বিয়া করছে আব্বা, শরীরটাও মাশাআল্লাহ শরীরের মতো নই। আর জিয়ের জামাইলে একটু সাই সুন্দর হইলে দেখবেন বেডিয়াইতের পরিবার কি একটা গর্ব অন্য পাড়ার মহিলার লগে, আমার জিয়ের জামাইয়ের মতো এমন জামাই নই নাই। আল্লাহ আমার জিরে রাজপুত্র দান করছে। কথা কোন ঠিক না ঠিক? প্রশংসায় পঞ্চমুখর। তো এমন একজন নতুন জামাই বিয়ার পরে পাওয়া গেছে মাশাআল্লাহ শরীর স্বাস্থ্য দিকে কোনো দিক দিয়ে কমতি নাই। তো এটাও বাউ না জানি না নামাজ পড়তে গেছে শ্বশুর বাড়ি, ভাগ্যক্রমে দিন পড়ে গেছে শুক্রবার। তো বৃহস্পতিবারে রাত যখন গেছিনি গিয়া ঘুমাইছে, ঘুমাইয়া সকালবেলা ঘুম থেকে উঠতেই নতুন জামাই গোসল কইরা সে পাঞ্জাবি লাগাই লিছে, আজকে তো রেহাই নাই, মসজিদে যাওয়াই লাগবে। কথা কোন ঠিক না? তখন শাশুড়ি যখন গড়বাড়ি ঝাড়ু দিতেছে, তখন ঝাড়ু দিতে দিতে যাইয়া হঠাৎ করে দরজার সিফাদা বেডির চোখ পড়ে গেছে। শাশুড়ি চাইয়া দেখতেছে জামাইয়ে পাঞ্জাবি বাউ করতেছে। কি করতেছে? বেডির আতো আসিন ফিসা এটা থইয়া ঝাড়ু থইয়া বেডি মোনাজাত হারিয়ে গেছে। আল্লাহ যেমন চাইছিলাম গো আল্লাহ আমারে এমনি মিলাই দিছো, আল্লাহ যেমন চাইছিলাম আমার এমনি মিলাই দিছো। শাশুড়ি মোনাজাত হারাইছে যে আমার জামাইটা নামাজি। এরপরে দেখ নতুন জামাই পাঞ্জাবিটা লাগাইয়া বাড়ি গেছে গা শাশুড়ির সোহের সামনে দা বিডি কইতাছে, কেউ জামাই কই যাইতেছেন? কম্মা আজকে শুক্রবার না, মসজিদে যাইতেছি। কবেটা আজান তো পড়ছে না, এখন আরো বহুত বাকি আছে। না আম্মা শুক্রবারে মসজিদে আগে গেলে সওয়াব বেশি হয়। কথা সত্য না মিথ্যা? বেডি তো আরো খুশি, আল্লাহ এমন জামাই মিলাই দিছে, আমার জামাইয়ে মাসলাও জানে, আমার জামাইয়ে মাসলাও জানে, এমন খুশি বেডি। এখন জামাইও মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়েছে, রাস্তাঘাটে ছোট বড় যারে পাইতেছে সবাই কয় আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। মানুষ কইতেছে না অমুকের যে জামাইটা খুব ভালো। আর এর ভিতরে 12টা বাজতেছে, আজকে মসজিদে কিতা করব? কয় যাক বারান্দাত গিয়া নামাজ পড়মু, সামনের মুসল্লিরা যেমনে যেমনে পড়ে আমি দেখা কোন সূরা সাইরাই পড়ব। তখন হে আবার ভালো মানুষ গিয়া বইছে মসজিদের বারান্দা, আর এমদা বাড়ি ঘর ফাটাই লিতেছে শাশুড়ি চিল্লাইয়া, কই গো আল্লাহ আমারে মিলাইছে। কই কিতা গো চাচি কিতা মিলাইছে? কয় আমারে যেই জিয়ের জামাই আল্লাহ পাইছি, আমার জিয়ের জামাই 5 ওয়াক্ত নামাজিও, আর আমার জিয়ের জামাইয়ে এই আজকে শুক্রবারে আজানের আগেই মসজিদে গেছে। শাশুড়ি তো জানে না জামাই যে কেমন চিকন কামলা। মসজিদের বারান্দাত গিয়া বইছে, হঠাৎ কইরা মুয়াজ্জিন সাহেব জুম্মার আজান দিছে। আজান হওয়ার সাথে সাথে পাড়া মহল্লার যত মানুষ সাহেব সর্দার থেকে নিয়ে সবাই গোসল করে মসজিদমুখী হয়ে গেলেন। বাবাজি দেখবেন কোন এলাকার বিয়ে শাদী হওয়ার পরে নতুন জামাই গেলে এলাকার সাহেব সর্দাররা মুরব্বীরা একটু খোঁজ খবর নেয়, ঠিক না? মসজিদে যাইয়া মুরব্বীরা একজন একজনকে কইতাছে, কয় কিউ অমুকের জিয়ের জামাই নাচ গাড়া আল্লাহ হাঁটার কথা, বেটা কি নামাজ কালাম করেনি? এই কথা ফুলাফানে শুনে লেছে পিছন থেকে, কাকা জামাই আমরা লোক ওই। তখন মুরব্বীরা ফুলাফান্ডে দমক দিছে, কয় এলাকার জামাই তোরা পিছলে বইস, দে বেটার সামনে দে, সম্মান বাড়াই দে। হ্যাঁ জামাইয়ের একটা সম্মান আছে না? এখন কইতাছে গুতাইতাছে, কয় জামাইয়ের সামনে দাও। কোন ফুলাফানে কয় মুরব্বীরা বলছে আপনি সামনে যাই। ওহন হেও পাপতাছে আল্লাহ কোন দরবার জানেন লাগে, এর ভিতরে মারতাছে 12টা। এরপরে যাক সম্মান দিছে, সম্মান কামে লাগাই। এরপরে তারে ঠেলাটা যখন সামনে দিছে, ফিন্দো তো পাঞ্জাবি জামাই হিসেবে দিতে 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 আব্বা এমন এক জায়গার মাঝে দিছে একবারে ইমাম সাহেবের ফিস কানো, ইমাম সাহেবের একদম ফিসে। তো আব্বা এটা একটা মাসালা শুনেন, ইমাম সাহেবের পিছনে মুয়াজ্জিন সাহেব থাকবেন। যদি ইনকেস মুয়াজ্জিন সাহেব না থাকে, একজন জাননেওয়ালা লোক ইমাম সাহেবের পিছনে দাঁড় করাতে হয়। কারণ আমরা মানুষ মাত্রই, ভুলের ঊর্ধ্বে কেউ নয়। অনেক সময় ইমাম সাহেবের নামাজের মধ্যে উজু ভঙ্গ হতে পারে।
ওযু যদি ভঙ্গ হয়ে যায় মুক্তাদির নামাজ কি সহিহ শুদ্ধ হবে না। ইসলাম বলেছে যে পিছনে একজন জাননেওয়ালা লোক যখন থাকবে তখন ইমাম সাহেব নীরবে মসজিদ থেকে বের হবেন, ওই ভদ্রলোককে সামনে এনে ইমামতির কাতারে দাঁড় করাইয়া দিয়া, যার ওযু নষ্ট হয়ে যায় নামাজের মধ্যে। এখন এমন জাননেওয়ালা লোক দিছে এরা যে বেটা আলিফের গুরিত বাবা জানে না। এরপরে বাবাজিরা আমার খুতবার আজান হলো, আজানের পরে ইমাম সাহেব খুতবা দিলেন। ইকামতে সালাত যখন হলো, হাইয়া আলাস সালাহ বলার পরে মুসল্লিরা সবাই দাঁড়াইয়া গেছে। মুসল্লিরা সবাই যখন দাঁড়াইলো, নতুন জামাইও দাঁড়াইছে। বন্ধু, এমন সময় ইমাম সাহেব হুজুর আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত বাঁধলেন। নতুন জামাই সাইরে মন্দা সাইকো আর নিকো বান্ধলো দিকালে ওহন সায়া দেহে হগলই হুজুরের লগে আল্লাহু আকবার কইয়া নিয়ত বানছে। ওন হেবাড়ো তো একটা নিয়ত ফরন লাগে না, কয় দোষের যেই বা আমারও হেই বা আল্লাহু আকবার কইয়া ইমাম সাহেবের সঙ্গে নিয়ত বাঁচে। ওহন দেখা যায় ইমাম সাহেব নিয়ত বাইদা সানা পাঠ করে ইমাম সাহেব হুজুর কেরাত পড়তেছেন। কেরাত পাঠ করার সময় নতুন জামাই আবার চাইতেছে, কয় আর নাকি পরেও, কয় না, দেখা যায় সবারই মুখ বন্ধ। কয় বুঝছে, আমারও চুপ তখন লাগবো। ইমাম সাহেব কেরাত পইরা ইমাম সাহেব আল্লাহু আকবার রুকুতে যখন গেলেন, অনেক সময় দেখেন মসজিদ ও কাতার যদি শর্ট হয়, অনেক সময় পিছনের মুসল্লির মাথা সামনের মুসল্লির কোমরে একটু লাগে, অনেক সময় কি বাজান লাগে না? ও ভাগ্যক্রমে ইমাম সাহেব যখন রুকুতে গেলেন, এখন মুসল্লিরা রুকু দেখেছে, পিছনের এক মুসল্লির মাথা নতুন জামার কোমরে লেগে গেছে। এখন এই নতুন জামাই মনে করছে এটা নামাজের সিস্টেম, যে সামনের মুসল্লিরে মনে হয় মাথা দিয়ে ডেক্কা দেওয়া লাগে। হ্যাঁ, এখন নতুন জামার সামনে যেই লোকটা, এটা তো আপনার আসল লোকটা না? হ্যাঁ, আই সুবহানাল্লাহ। এখন জামাই আবার রুকুর ভিতরে চিন্তা করতেছে, কয় আমারও তো পিছনের মুসল্লি আসতে দিছে, এবার মনে দজবঙ্গ রুগী, কয় আমি তো জামাই, আমার তো মাশাআল্লাহ শৈলমূল একটু আল্লাহ দিছে, কয় আমি আসতে দিলে মানছে কব জামাই মনে এটা ভাবারলেস। ঠিক না বেটি? এখন সে ভাবছে, কয় আমার সামনে যেই লোক আছে, এই লোকটা তো আমি আসতে দিলে মানুষে কব জামাই মনে ফাওয়ারলেস। এর শরীরে যত শক্তি আছে, এই শক্তি দিয়া ইমাম সাহেবরে এমন একটা মারছে। আবার এটা আমার বাবা সামদান দেওয়া দিছি, বেটা নাক মুখ দা রক্ত ছুটে গেছে। যাক, নামাজ যদ্দূর পড়ছে সারবো, জান বাঁচানি ফরজ। এ মুসল্লির ফায়দা মারছে দূর। মুসল্লিরা যখন এই রুকুত তাসবিহ পড়তাছে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার ফিরা শেষ। মুয়াজ্জিন সাহেব, মুসল্লিরা কয় ইমাম সাহেবকে তো থাকবো না তাজগা, এমদাদে হাফ মার্ডার, এটা তো মুসল্লিরা জানে না। নতুন জামাই যখন ফাতারে দৌড় দিছে, সবাই দৌড়ছে বেড দিয়ে, তুই সারা এই কাম কেউ করছে না, আমারে মাফ করে দেন। মাফ করুন বলা কথা, কামটা করলে কিতা? কয় আমি তো জীবনও নামাজ পড়ছি না। আরে নামাজ পড়ছো তা বলা কথা, হুজুর রে মাল লিখে। কয় ও, আমি তো জীবনও নামাজ পড়ছি না, এই পিছনের এক মুসল্লি আমারে মাথা দিয়ে ডেক্কা দিছে, তা আমি তো মনে করছি এটা নামাজের সিস্টেম মনে কইরা আমি ইমাম সাহেবের একটা দিছি। নাউজুবিল্লাহ কি বাইদ দিয়ে কইবেন? তাই মইছে না? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তাইলে নামাজের ভাও না যাই না, নামাজ পড়লে দরবার আছে না নাই? আমার দুলারামপুর আদর্শ গ্রামের বাবাজিরা রে, নামাজ শুধু পড়লেই হবে না, নামাজের মতো নামাজ পড়তে হবে। কেননা বলা হয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে বিরত করে, নামাজ আল্লাহর বান্দাদেরকে খারাপ কাজ থেকে মুক্ত করে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমরা এই কথার বাহিরে চলি, নামাজ অশ্লীল কাজ থেকে দূর করব দূরের কথা, নামাজ পড়ে আমরা আরো অশ্লীল কামে বেশি যুক্ত হই। কইতারেন হুজুর এটা কেমনে? আরেকটা কথা কইলে রাগ করবে? আমরা এদের থেকে মুক্ত না কিভাবে দেখেন? অশ্লীল কাজে কেমনে যাই দেখেন। সারা জীবন করছে সিটারি বাটফারি, ওহন দাড়ি লিফাইছে, চুল্লি সাদা হইছে, একলা ছেলে বিদেশ গেছে। ওহন কয় আব্বা, তুমি যদি রাস্তাত বইয়া কাঠ খেলো, তুমি যদি মাডো বইয়া কাঠ খেলো, আমরা মাসে শরম দে। ওহন তুমি নামাজ কান পড়ো আর আমরা লেগে দোয়া করো। মুরব্বীর এই পরামর্শ তার পরিবারের ছেলেরা বলছে।
ওর ছেলে যখন শরম দিছে আব্বা কি নামাজ না পড়া উপায় আছে না তখন কো নাও আমার ফুতে শরম দিলাইছে আর হেলতাম না আমি নামাজ কান পড়ন লাগবো আসলে কিন্তু নামাজ কালাম সম্পর্কে কোনো ধারণাই নাই দেখা যায় সৌদি আরবে রুমাল গোলা দেশে পাঠাইছে এই ভদ্রলোক ওই রুমাল মাথার মাঝে লাগাইয়া 7 সকালে ফজরের নামাজটা পড়া আর আমাদের দেশে এখন একটা জিনিস দেখবেন শাস্টল দুই ধরনের একটা মুরব্বি স্টল আর একটা ফুতে বাই ফুতে স্টল কথা কোন ঠিক না মুরব্বি স্টল যেটা এটা একবারে মসজিদের লগে লাগাই থাকে অনেক মসজিদের লগে দেখবেন শাস্টলটা লাগাই থাকে একদম সাথে মসজিদের সাথে কারণ মুরব্বিরা এটার মাঝে বইয়া একটু শাক ফান খায় কোন হুজুরের পাঞ্জাবি লম্বা কুন্ডা বাইটটা কেডা কিতা করছে কার বাইত কিতা হইছে ইতা ইহানো বই আলাপ সালাপ হয় কথা কোন ঠিক না ঠিক তো আব্বাজিরা আমার বন্ধুরা আমার তো ফজরের নামাজ পড়া এই ভদ্রলোক রহমতে নজুলের সময় 7 সকালে শাস্টলগি আর শাস্টলরা কিন্তু দেখবেন আগুইটা জায়গা মুরব্বিরা চা না দিলে ফজরের নামাজ পড়া অবস্থা খারাপ না তো দেখবেন মুরব্বিরা এই ফজরের নামাজটা পড়ই আর কোন জায়গাত নাই আগেকার যুগের মাসাসিরা বাপসাসারা ফজরের নামাজ পড়া কোরআন শরীফ পড়ছে কোরআন তেলাওয়াত করছে তারা ওজিফা পড়ছে ওহন ইতা যুগ নাই ওহন নামাজ কান কোন সুরত পড়ই শাস্টলের মধ্যে গিয়ে ওই চা দে ফাও কিন্তু এমনি এরপরে চাচা রং চা দিতাম না দুধ চা আরে না লিকার দে ডায়াবেটিস দুধ চা খায় না কয় গ্যাস্ট্রিকে বলে গুতায় কথা কোন ঠিক না বেটি কাহা মিঠা কম না বেশি কয় না হালকা লিকার দে আর মিষ্টি একটু কম দিস আর কেউ কয় মিঠা দিস না দিল যেমন তেন হোক সার কাপটা হাতে লইয়া 7 সকালে টান দেওয়ার আগই এই অমুক রে খবর টবর ভাই সৎ কিতাও কয় কালহা বলে অমুকের ফুটে বলে অমুকের জিলিয়া বলে ভাগ্য গেছে গা না খাই মো কথা কোন ঠিক না বেটি বাস্তব সাপ কিন্তু টান দিছে না না দেওয়ার আগই খবর লয় শাস্টললারে কিতারে অমুকের ফুটে বলে অমুকের জিলিয়া গেছে গা নাউজুবিল্লাহ কইতেন না বাবাজিরা আমার এই রকম গীবত অনেক জায়গায় হয় কি হয় না দোলারামপুর আদর্শ গ্রামের মধ্যে হয়তো নাও হতে পারে অনেক জায়গার মধ্যে এই রকম গীবত আছে না নাই বন্ধু মুরব্বিকে ডাক দিতে মত ডর করতেছে দুই মুরব্বি জায়গা করে আই ভাই আইতাছেন নিও আচ্ছা 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 যাক আলহামদুলিল্লাহ তারা একটু ওইটা সমস্যা হইছে আর বুঝছেন না আর কত চাপ দিব আর মুরব্বি মানুষ দিতে পারতাছে না যাক ইনশাআল্লাহ 3 ঘন্টার উপরে আবার আসবে বাবাজি আমার তো আমি যে কথাটা কইছি আপনাকে রাগ করছেন তা আমার কথার সঙ্গে বাস্তবতার মিল আছে না নাই আছে এরকম গীবত শাস্ত্রলে বইয়া হয় কি হয় না চাচা গো আপনি ফজরের নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ ভালো কথা আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে খারাপ কাজ থেকে মুক্ত করে নিয়ে আসে চাচা আপনি তো নামাজ পড়া ইশারে ভদ্রলোকের গীবত করলেন খারাপ কাজে লিপ্ত হলেন কেননা হাদিস শরীফে আমার নবী বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা গীবত করা হইছে জিনার চাইতেও নিকৃষ্ট কাজ ঠিক না মিছা কইলা গীবত করা কোন মানুষ সম্পর্কে ধারণা না রাখা গীবত করা এটা জিনার চাইতেও নিকৃষ্ট খারাপ কাজ জিনা করা যেরকম অপরাধ একটা মানুষ সম্পর্কে ধারণা না রাখা তার সম্পর্কে গীবত করা এটা জিনার চেয়েও বেশি অপরাধ আপনারা কি আমার কথা রাগ করেছেন না কষ্ট পেয়েছেন তো আমাদের দেশে এখন এই গীবতের সংখ্যাটা বেশি কার ছেলে কার মেয়ে নিয়ে গেছে কার মেয়ে কার ছেলে নিয়ে গেছে এইগুলা তো নামাজি লোকের মুখ দিয়ে আসার কথা নয় একজন মানুষ যদি অন্যায় করে পার্সোনালি আমরা তাকে বুঝাবো পার্সোনালি তাকে আমরা ভালো রাস্তায় আনার চেষ্টা করব কিন্তু ওপেনলি বদনাম করে একটা মানুষকে গাহেল করা এটা ইসলাম সাপোর্ট করে না কথা কোন ঠিক না ঠিক তো বাবাজিরা আমার বন্ধুরা আমার আমারে কয় আমার সামদানি বাবা বাজান একটু জিকির করার লাগবো কয় বক্সটি আনছি একটু সুন্দর করে জিকির করতে হইব তা আপনারা জিকিরের পক্ষে না বিপক্ষে ওকে অবশ্যই পক্ষে কারণ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলব যেই কলবের মধ্যে আল্লাহর জিকির থাকে এই কলবটাকে আমার আল্লাহ নূরান্বিত করে দেয় কিন্তু আব্বা জিকিরের অনেক ধরনের প্রকার আছে
জিকির সাধারণত দুই প্রকার, একটা জিকিরে জালি, একটা জিকিরে খাফি। জিকিরে জালি প্রকাশ্যে জিকির, জিকিরে খাফি গোপনে জিকির। তো জিকিরে জালির মধ্যে আবার অনেক প্রকার বেত আছে। নফিস বাতের জিকির আছে, পাসান পাসের জিকির আছে, কালবের জিকির আছে, তারপরে শ্বাস নিঃশ্বাসের জিকির আছে। এটা তরিকতের সাগরে যখন ডুব দিবেন, তরিকতের সুফি সাধকগণ আমাদেরকে এরকম জিকিরের তালিম তরবিয়তের মাধ্যমে বান্দার কালবকে জিন্দা করে দেয়। কিন্তু আজকাল দেখা যায় এই ডিজিটাল যুগে আমাদের জিকির করি একভাবে, এগুলাকে নেয় আরেকভাবে। আপনারা হয়তো অনেক যুবকরা আসছে, আমি দেখছি আসার পর রাস্তার মধ্যে আমারে কয় আজকে হইব হিম হে হিম হে, কথা কোন ঠিক না ঠিক? এটা শুধু ভাইরাল না, এমন ভাইরাল হইছে টিকটক কে রেকর্ড করছে। ইতিপূর্বে যারা ভাইরাল হইছে এই সুনামনি এবারে মুরব্বি ইদারে ওভারেবল কইরা আপনার এখন এই বসেন ওইটা ওখানে ই হয়ে গেছে গা। আপনার এখন ইদারে ওই যে হিম হে জিকির রে কয়, আমি বলে হিম হে জিকির করছি, ইদারে এডিটিং কইরা আমার গলারে চিকন কইরা মুডা কইরা এরপরে ফাঁকির সাথে গাছের লগে এরপরে দেখা যায় বেডা বেডি হোমন্তালে ছেলে মেয়েরা মিল্লা ভার্সিটির জেনারেল শিক্ষিত ইসলামী শিক্ষিত সকলেই আমি দেখছি আব্বা এটা এমন একটা অবস্থা করছে। আরে বাবা রে, না বুঝা আর কত অন্যায় করবা। আমি মুরাদ চৌধুরীকে 100 বার গালি দেন, আমার কোনো সমস্যা নাই, কারণ আমি দুধে দোয়া তুলসী পাতা নয়, আমার আমলে গুনাহ থাকতে পারে, ঠিক না বেঠিক? আমি ভুলের ঊর্ধ্বে নয়, আমার ভুল হইতে পারে, আমাকে গালি দেন, কিন্তু আপনি তো আল্লাহর জিকিরকে নিয়ে ইনকার করতেছেন। আমার বড় কষ্ট হয়, আমি জিকির করেছি আল্লাহর জিকির, এখানের মাঝে ঢুকাইছে আমি বলে হিমকে জিকির করছি, আমি বলে হিমতে জিকির করছি, হিপে জিকির করছি। এইগুলার মধ্যে রঙ্গাইয়া আমার ইউটিউবার ভাইয়েরা এগুলাকে এমন ভাবে কালারিং করছে, আমার আফসোস হয় এই ভাইরা তো এই বোনেরা তো একদিন মারা যাবে, এদের কি অবস্থা হবে? আমি তো গুনাহগার অপরাধী, কিন্তু ওনারা যে গীবত করে না যাই না মন্তব্য করে এই সমস্ত কাজ করতেছে, এগুলা তো ইসলাম সাপোর্ট করে না রে বাবা। এই জন্য আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনার চেয়ে খারাপ কাজ। আর আমি যে উজুরিশার জিকির করেছি, উজুরিশা একজন আল্লাহর ওলি, উনি একজন আরেফ বান্দা, আল্লাহর ওলি উজুরিশা। উনার এখনো উনি জীবিত আছে না মরে গেছে এর নির্দিষ্ট কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না। আপনার খারাপ লাগতেছে কথাটা বলি আপনাদেরকে? উজুরিশা উনি এই কারণে নাম হইছে, এটা উনার উপাধি, হয়তো উনার কোনো নাম আছে এটা কেউ জানে না। তো উজুরিশা উনি উনার পেটের উজুরিগুলা বের করে পুকুর ঘাটে দইছিলেন। গোপীনাথপুর বারাই কসবা উপজেলা গোপীনাথপুর বারাই গ্রামে উনি উনার উজুরি বের করে দৌত কইরা আবার ইডারে পেটের ভিতরে ঢুকাইয়া সাপ দেয়া ঢুকাই লিছে। এলাকার মানুষ চাক্ষুষ দেখেছে, এটা শত শত বছর আগের ঘটনা। ওই উজুরিশা যেখানে এসে বসছিলেন ওই জায়গাটাকে এরা একটু ব্যারিকেড দিয়া স্মৃতিচারণ করে রাখছে। আর সেই স্মৃতিচারণে উজুরিশার স্মরণে প্রতি বছর একটা জাঁকজমকপূর্ণ মাহফিল হয়, সেখানে এলাকাবাসীর তত্ত্বাবধানে বিশাল বড় একটা মাহফিল হয় সারা রাত ব্যাপী। তো আপনারা বলেন আর 1 ঘন্টা পরে তো আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে না, সবাই চলে যাবেন। আর ওই মাহফিলটা শেষ রাত পর্যন্ত হয়। আর আমাদের জন্য কিছু কিছু পাগলরা বৈশা থাকে যে মুরাদ চৌধুরী সাহেব আসলে, তাহিরি সাহেব আসলে আমাদের একটু জিকিরে সামা দিলে আমাদের পছন্দ হয়, ভালো লাগে। হাজার হাজার মানুষ সেই ফজরের আগ পর্যন্ত বসে থাকে। তো রাত্রে জকিটা যখন হয়েছিল তখন রাত প্রায় 3:30 বাজে। 3:30টার সময় মাঠ ভর্তি লোক, কোথায় থাকবে আপনারা বলেন তো? কিন্তু সেখানে আমাদের জন্য কিছু পাগলরা বসে থাকে, আমরা জিকির করছি, অনেক পোলাপানরা মস্করা করছে। আর একটা ভালো কথা বলছি, আমি তাদেরকে ভদ্র ভাষায় বলছি, সিট ডাউন প্লিজ। এই যুবক ভাই তোমরা বসেন, সিট ডাউন প্লিজ। আমি ইংলিশে বলেছি, বাংলাতে বলেছি যে আপনারা বসেন। এখন ইডারও ডিজে বানাইলিছে, ইডার ভিতরে বাজনা ঢুকাইয়া এই আমার জিকিরের ভিতরে ডিজে গান ঢুকাইয়া এগুলা বিয়ে বাইক বাজায়, এরপরে আপনার নদীর মধ্যে নৌকার মাঝে বাজায়, অনেক পোলাপানে পার্টি করলে ডিজে গানের পার্টিতে এগুলা বাজায়। আপনারা বলেন এগুলা কি মুসলমানদের কাজ? এগুলা কি মুসলমানদের রীতি? এইগুলা যারা করে না যাই না, আমি বলবো আপনারা এসব করবেন না। একটা মানুষ সম্পর্কে ধারণা না রাখা মন্তব্য করা ঠিক নয় ভাই। এই জন্য আপনারা না যাই না শুধু শুধু মন্তব্য করা, নিজে গুনাহগার হবেন না। উজুরিশা একজন আল্লাহর আরেফ, আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। আপনারা ওলির মনে কষ্ট দিলে বিয়াদবি ছাড়ার কিছু নয়। আজকে আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকায়
কান্দোসা রহমতুল্লাহ আলাইহি দরবারে গিয়েছিলাম কদমতলিতে। আপনারা হয়তো উনাকে কিভাবে চিনেন বা জানেন আমি জানি না, আপনাদের শ্রদ্ধা উনার প্রতি আছে কিনা আমি জানি না, কিন্তু আমি এই আল্লাহর ওলি হযরতে কান্দোসা রহমতুল্লাহ আলাইহিকে আমি মনে প্রাণে শ্রদ্ধা করি, কারণ আমি একটা পরিস্থিতির শিকার হয়েছি। গত বছর আপনাদের ওখানে মাহফিল করেছিলাম, কোথায় এটা, বাহেরনগর না, বাখননগর গ্রামে। প্রোগ্রাম শেষ করে আমি আপনাদেরকে বুঝার স্বার্থে কথাটা বলি, প্রোগ্রাম শেষ করে ওই দিন ছিল জুমার রাত, এই বৃহস্পতিবার রাত ছিল, জুমার রাত ছিল, শুক্রবারের রাত ছিল, বৃষ্টি ছিল মাহফিলে, মনে আছে আপনাদের? তো আমি যখন প্রোগ্রাম শেষ করে আমি সলিমগঞ্জের রাস্তা দিয়ে ঢুকবো আশা করেছি, এদিকে ঢুকবো মাহফিল শেষ করে, গুড়ি গুড়ি বৃষ্টি হয়। তা আমি ভাবছি ওইদিকে গিয়া আমি ওই আপনাদের সামনে যে ব্রিজটা, ওই ব্রিজের বাম পাশে ঢুইকা আপনার কদমতলি দিয়ে গিয়ে উঠছি, উঠার পরে দেখি কান্দোসার মাজার লেখা। দেখে জিজ্ঞেস করলাম যে এখানে কোনো মানুষ, একজন বলতেছে হুজুর আজকে তো বৃহস্পতিবার, এটা কান্দোসার দরবার। তখন আমি আমার এক আত্মীয়র মুখ দিয়া কান্দোসার দরবারের নাম শুনেছিলাম, যে উনার মাজার শরীফে জিয়ারত করতে এসেছিলেন। তো আমি আমার ড্রাইভারকে বললাম যে 5 মিনিট একটু জিয়ারত করে যাই। কি করে যাই? জিয়ারত করে যাই। তখন আমার সফর সঙ্গী ছিলেন মানিকনগরের একজন, যে শাহবাজপুর মানিকনগরের একজন ব্যবসায়ী, উনি আজকে আসার কথা ছিল, উনি মাজার শরীফ থেকে চলে গেছেন আবার। তো এই আলাউদ্দিন ভাই আমার বন্ধু মানুষ, তিনি বলতেছে আরে না লন জায়গা, রাত বেশি গেছে, ইনো কিছু নাই, কইতা ইনো জায়গা বালানা। কি বালানা? কি বালানা? জায়গা বালানা। আমারে বলতেছে জায়গা বালানা মন্তব্য করছে। আর ওই আমার এই সর্দার, আমার ড্রাইভার সাহেব পাইলট, তাই নো কইতেছে কোনা না পাইলন জায়গা আদলাম দরকার নাই, তাই নো গাড়ি টান্দা গেছে। আমার 5 মিনিট সময় জিয়ারতের জন্য দেই নাই। এটার খেসারতটা কি দেখেন, আমি এখান থেকে প্রোগ্রাম শেষ করে রওনা হইছি, ভাবছি ফজরের নামাজ পড়বো ভৈরব গিয়ে, বা আরেকটু আগে চলে যাব, নামাজ পড়ে ওখানে রেস্ট নেব। আমি গেছি, এরা ওনাদেরকে শাহবাজপুরে নামাইয়া যখন গাড়ি টান দিছি, নতুন একটা রোড হইছে নবীনগর থেকে রাধিকা দিয়ে, তখন রাস্তার কাজ সমাপ্ত হয় নাই। আমি যখন গেছি, যাবার পরে গিয়া দেখি ওয়ারুকের, শিবপুরের এখানে একটা ব্রিজ আছে, ওয়ারুকের পরে শিবপুর একটা ব্রিজ, এখানে অনেকটা জায়গা কাদা। এখন গাড়ি এখানে কোনোভাবেই নেওয়া যাবে না। এই 100 গজ জায়গার জন্য আমাকে আবার কোম্পানিগঞ্জ ঘুরে যাইতে হইব, অনেক দূর না। তা আমি আগের পুরান রোডটা এ বলতেছে কয় দেখি পুরান রোডে যাওয়া যায়, পুরান রোড দিয়ে ঢুকছে, ঢুকে দেখি এদিক দিয়েও কাদা, গাড়ি স্লিপ কাইটা রোডের আউট হয়ে যায়। তা আমি কই গাড়ি ব্রেক দাও, এ যখন গাড়ি ব্রেক দিছে, পিছনের চাকা গাতা ফিরে গেছে, বড় এক শোরুম, অনেক বড় এক শোরুম, পিছনের চাকা গাতায় পড়ে এখন গাড়ি উঠাইতে পারি না। রাত বাজে তখন 1:45, গাড়ি উঠাইতে পারি না। তারপরে গাড়ি জ্যাক লাগাইয়া ড্রাইভার যখন টান দিছে, তখন আল্লাহর রহমতে গাড়িটা উঠছে এখান থেকে। তারপরে ঘুরাইয়া এই আবার রওনা দিছি আন্দিকুট হইয়া, পীর কাশিমপুর দিয়া, আন্দিকুট দিয়া ভিতরে এই যে নূরপুর মাধবপুর দিকে বারু নজরুল গেট দিয়া। তো ওইদিকে গিয়ে শুধু কুটি চৌমুনি নাম শুনছেন? কুটি চৌমুনি যাওয়ার আগে হঠাৎ কইরা কালামইর একটা ব্রিজ আছে, এখানে একটা বড় গাড়ি এসে আমারে চাপ দিছে। ওই রাইতেই, তখন বাজে আনুমানিক 3টা হবে, 2:45 হবে। চাপ দেওয়ার কারণে বাবা আমি যে সাইডে বই, আমার সামনের যে রিংটা, চাক্কার রিংটা, এটা বাইঙ্গা একদম আলগা হয়ে গেছে, টায়ার সহ চাক্কার রিংটা বাইঙ্গা আলগা হয়ে গেছে, কিন্তু গাড়ি রোড থেকে নড়ছে না। রোডের উপরে সাইড করছে ড্রাইভার, গাড়ি কন্ট্রোল করছে। এখন কই এক্সপিআর লাগাতে হবে, 4টা নাট খুইলা আমার সামনে রাখা হইছে, স্টিক 4টা স্টিক চাক্কার। এখন এক্সপিআর লাগাইবার সময় অন স্টিক পাই 3টা, কয়টা? আর একটা পাই না, এই জায়গাটা তছনছ করে লিছি লাইট দিয়া। 3টা নাট পাইছি স্টিক, এই 3টা দিয়ে কোন সুরত জায়গা ব্রাউন বেরা টান দিছি গাড়ি। রাধিকা বাস স্ট্যান্ড, এই দরখার বাস স্ট্যান্ডে আসছি পরে এক ড্রাইভার আমারে বলতেছে হুজুর আর গিয়া কি করবেন, যে জাম, গাড়ি সাইড করে ঘুমাইতেন, ফজরের আগে যাওয়া সম্ভব হইতো না, এই 9টার আগে। তো চিন্তা করলাম রাস্তা যেহেতু চিনি, 18টা ঢুকে যাবো। দরখারের এই দিকে একটা ফাঁড়ি রোড আছে, গেছি ওই রোডে গিয়া দেখি বিয়ার না মাহফিলের একটা গেট, এটা টুম্মুদ রাস্তার উপরে পড়ছে। এখন ইটার উপরে গাড়ি নেওয়ার লাগে, বাসের উপরে গাড়ি চালাই নিছি, নিয়ে কষ্ট করে ব্রাহ্মণবাড়িয়া গেছি।
যাইয়া যখন শহরের ভিতরে ঢুকছি গিয়া দি হিয়ানো জাম, কষ্টের সীমা নাই এখানে আরো 1 ঘন্টা জাম ঠেললা বিশ্ব রোড ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড গেলাম, গিয়া সেখানে গাড়িতে সিএনজি ভরছি, গাড়িটা একটু ওয়াশ করছি, কইরা আবার টান দিছি, বিশ্ব রোডের মোড় আয়া আরো 1 ঘন্টা জাম। জিজ্ঞাসা করেন আরো 1 ঘন্টা জাম। সকাল 10:45টার সময়, সকাল 10:45টার সময় ভৈরব গেছি। কোথায় যাইতাম? ফজরের আগে গেছি ভৈরব, গিয়া এখন চিন্তা করলাম যদি ঘুমাই তাইলে আর ওটা সম্ভব না, জুম্মা পড়া সম্ভব না, আর জুম্মা পড়লে ঘুমানি সম্ভব না। তো কই যাক, আমার জুম্মাটাই তো দরকার, আমি যদি খতিব জুম্মা তো পড়াইতে হবে। জুম্মা পইরা আর দেখি শরীরে ব্যালেন্স রাখতে পারি না, একটু ঘুমাইছি। ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি আমার জন্য কে বলতেছে যে সময়টা কেমন গেল, সময়টা কেমন গেল? আমার রুম দাঁড়িয়ে গেছে, খুদার কসম যদি মিথ্যা বলি, সময়টা কেমন গেল। তারপরে ভাইয়ারা আমার, আমি বলছিলাম যে যদি আবার এদিকে আসা হয় আমি এখানে একটা খাসি দিয়ে তাবারুক করব, আল্লাহ যাতে ওনার উসিলায় আমাদেরকে আপদ বিপদ থেকে মুক্ত করে। আজকে আইসা সেই তাবারুকটা সেখানে খাসি দিয়ে বিরিয়ানি কইরা সেখানে ফকির ফাগলদেরকে তাবারুক খাওয়াইয়া গেলাম। তো এই জন্য বাবাজির আমার, আল্লাহর ওলিদের সাথে, আল্লাহর ওলিদের নাম নিয়ে কখনো এনকার করতে নাই, কখনো আল্লাহর ওলিদের সামনে বেয়াদবি করতে নাই। তো যেই কারণে কথাটা বললাম, উজুরি শাহ আল্লাহর একজন ওলি, এই নামটারে বিকৃত করে আজকে দেখা যায় এগুলা টিকটক বানায়া বিভিন্ন বানায়া, এরা আমাকে গালি দেন অসুবিধা নাই, কিন্তু আল্লাহর ওলির সামনে যে বেয়াদবি হচ্ছে এটা কিন্তু খুব বড় ধরনের ক্ষতি আপনারা নিজেদেরকে করতেছেন। আল্লাহ সবাইকে যেন হেদায়েত করে, সকলে আমিন করেন, আরো জোরে কোন আমিন। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফি মাওলানা। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর রাস্তায় একটু সময় দিবেন। আমি কোথা থেকে কোথায় চলে গিয়েছিলাম, আসুন মূল আলোচনার মধ্যে চলে যাই। আমি বলেছিলাম নামাজ নিয়ে গবেষণা করব, দূরের কথা আমরা তো নামাজ ওয়াক্তের নামাজ পড়ি না। আর বলেছিলাম কেন মাগরিবের টাইমে 3 রাকাত নামাজ ফরজ হলো। মূল আলোচনা কিন্তু এই জায়গার মধ্যে ছিল, মনে আছে না আপনাদের? হ্যাঁ, নালে তো সে আলে পেবেন হুজুরে দিকি তাইটা কইয়া গেল না। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মাগরিবের টাইমে আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি 4 রাকাত নামাজের নিয়ত করেই দাঁড়িয়েছিলেন। কয় রাকাত? 4 রাকাত। এখন আপনারা বলেন, নামাজে দাঁড়াইলে দিদার হয় কার সাথে? আল্লাহর সাথে। নামাজে দাঁড়াইলে দিদার হয় কার সাথে? কিন্তু আদৌ কি আল্লাহর সাথে দিদার করতে পেরেছি? আমরা নামাজ পড়ি, সিজদা করমু আল্লাহরে, পকেটের মধ্যে মোবাইলটা যখন ক্রিং ক্রিং করে বাজে, দেখবেন আমরা নামাজ চাইরা আগে মোবাইলটারে সামলাই, আল্লাহরে ফাইলাম কই। নামাজ পড়তাছি, আল্লাহকে সিজদা করব, মন চলে যায় টেলিভিশনে। সিজদা করব আল্লাহরে, মন চলে যায় খেলার ঘরে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ারা আমার, নামাজ শুধু পড়লেই হবে না, নামাজের মতো নামাজ পড়তে হবে বন্ধুরা আমার। কারণ নামাজের মধ্যে দাঁড়াইলে দিদার হয় আমার আল্লাহর সাথে, নামাজের মধ্যে দাঁড়াইলে আমার মওলার দিদার হয়। দাউদ আলাইহিস সালাম তাওবার আয়াত পাঠ করছিলেন নামাজের মধ্যে দাঁড়ায়া। মাগরিবের টাইমে তিনি 4 রাকাতের নিয়ত করেই দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি যখন নামাজের মধ্যে দাঁড়ায়া তাওবার আয়াত দিয়া যখন নামাজ আদায় করতেছেন, 1 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন। মাগরিবের টাইমে 3 রাকাত নামাজ পড়ার পরে নামাজের মধ্যেই আমার আল্লাহ কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয়, দাউদ তোমার তওবা আমি আল্লাহ কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। এ দাউদ, আর তোমাকে সালাত পড়তে হবে না, তুমি 3 রাকাত পরেই সালামটা ফিরাইয়া নাও। দাউদ আলাইহিস সালাম আমার আল্লাহ পাকের আদেশ পাইয়া, অর্ডার পাইয়া, যদিও তিনি 4 রাকাতের নিয়তে দাঁড়িয়েছিলেন, আমার আল্লাহ যখন অর্ডার করছে তখন 3 রাকাত নামাজ পড়েই তিনি সালামটা ফিরাইয়া নিলেন। সুবহানাল্লাহ কি বলবেন না? এই জন্য কবি বলেছেন, ও নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো, পঞ্চয়াত্মা মুক্তা দিয়া জ্ঞানী মন সাজাইও রে, গহীনে ডুবিয়া নামাজ পড়ো, নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো। খারাপ লাগতেছে বাবাজিরা, বন্ধু
দাউদ আলাইহিস সালাম 4 রাকাতের নিয়ত করলেও 3 রাকাতের মধ্যেই আল্লাহ তার বন্ধুর তওবা কবুল করেছেন। আল্লাহ তাআলা সালাম ফিরানোর আদেশ দিয়েছেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদের জন্য দাউদ নবীর সম্মানে মাগরিবের টাইমে 3 রাকাত নামাজি ফরজ থাকবে। কেউ 1 রাকাত বাড়াইতেও পারবে না, কমাইতেও পারবে না, ঠিক না ঠিক? আল্লাহ যেটা আদেশ করছেন সেটাই বহাল থাকবে। কথা বলেন ঠিক কি না? আসুন সামনে যাই। খারাপ লাগতেছে বাবাজিরা আমার? এশারের নামাজ পয়রা গোটা জাহানের পক্ষ হতে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন নূরে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। এশারের নামাজ পড়ে দয়াল নবী সমগ্র জাহানের জন্য মুনাজাত করেছেন। এই হলো 5 ওয়াক্ত নামাজে নবীদের পড়ার বিবরণ। আর আমার নবীর জন্য তাহাজ্জুদটা ছিল এক্সট্রা, যা অন্য কোন নবীর জন্য শর্ত ছিল না। অন্য কোন নবীর উম্মতের জন্য তাহাজ্জুদ কেন ওয়াক্তের নামাজও শর্ত ছিল না। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীর উম্মতের জন্য 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন আর নবীর জন্য তাহাজ্জুদ 6 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তাই বলে কি আমরা তাহাজ্জুদ পড়ব না? অবশ্যই পড়ব। কারণ বাজান আমার, বন্ধুরা আমার, ফরজ ইবাদতের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয় আর নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ। ফরজ ইবাদতের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয় আর নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়। তাহাজ্জুদের নামাজ আমার আপনার জন্য পড়াটা সুন্নত। কি? নবী যেটা ফরজ হিসেবে করেছেন, আমরা নবীর মহব্বতে এটা পালন করব, সুন্নত। আবার অনেকে নফলের নিয়তে দাঁড়িয়ে যান, সমস্যা নেই, যেহেতু এটা আমার আপনার জন্য পড়া ওয়াজিব নয়, ফরজ নয়, সেই বিধায় আমরা সুন্নতের নিয়তে, নফলের নিয়তে যদি কেউ তাহাজ্জুদে দাঁড়ায় নামাজ হয়ে যাবে। আর তাহাজ্জুদটা এমন একটা জিনিস, হাদিস শরীফে রাসূল বলেছেন যে কোন মহল্লা থেকে যদি অন্তত একজন লোক ইতিকাফ না করে তাহলে পুরোটা এলাকা দায়মুক্ত হয়ে যায়। তাহাজ্জুদের বেলায় আমার রাসূল বলেছেন কোন পাড়া মহল্লা থেকে অন্তত একজন লোক যদি তাহাজ্জুদ না পড়ে তাইলে পুরাটা এলাকা আল্লাহর দরবারে জিম্মি হয়ে যায়। আর একজন লোক যদি তাহাজ্জুদ পড়ে পুরাটা এলাকা আল্লাহর কাছে দায়মুক্ত হয়ে যাবে। এই জন্য আমার আব্বাজিরা দেখবেন আমাদের সমাজের মধ্যে এখনো তাহাজ্জুদ বোঝার মানুষ আছে না নাই? এরা দেখবেন দুনিয়ার মানুষগুলা যখন ঘুমের ঘরে থাকে, তাহাজ্জুদ বোঝার ব্যক্তিরা দেখবেন আরামের ঘুম হারাম কইরা দিয়া এরা আমার মৌলার তাসবিহ নিয়ে ব্যস্ত হইয়া থাকে। হাদিস শরীফের মধ্যে আমার নবী কামলিওয়ালা বলছেন, গো যদি কোন উম্মত তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করে আর যদি 2টা চোখের পানি ছাইরা দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন জাতের কসম খায়া বলে, আমার বান্দা তাহাজ্জুদের নামাজের মাধ্যমে যখন আমি মওলার দরবারে চোখের পানি ছাড়ে, আমার বান্দার চোখের পানিটা জমিনে পড়ার আগেই আমি আমার বান্দার উপর তওবা কবুলকারী হইয়া যাই, তার উপর দয়াশীল হইয়া যাই, মায়াশীল হইয়া যাই। তাইলে বলো আমার দুলারামপুর আদর্শ গ্রামের বাবাজিরা, তাহাজ্জুদ নামাজের ফজিলত আছে না নাই? জোরে কোন আছে না নাই? এ যুবক বন্ধুরা আমার, বাবাজিরা রাতে যদি চোখে ঘুম না আসে, বাবাজিরা গো মোবাইলটা না টিপা যাই নামাজটা বিছায়া ওযু কইরা তাহাজ্জুদের নামাজ পড়েন। 12 রাকাত না পারেন 8 রাকাত পড়েন, 8 রাকাত না পারেন 6 রাকাত পড়েন, 6 রাকাত না পারেন 4 রাকাত পড়েন, 4 রাকাতও যদি না পারেন ন্যূনতম 2 রাকাত হইলেও তাহাজ্জুদের নামাজ আদায় করলে ইনশাআল্লাহ আমার আল্লাহ কবুল করে নিবে। সুবহানাল্লাহ। তাই 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে আমাদেরকে তাহাজ্জুদ পড়তে হবে, বেশি বেশি নফল বন্দেগী করতে হবে, আল্লাহর তাসবিহ আদায় করতে হবে, নবীর দুরূদ শরীফ পড়তে হবে। কেননা ফরজ ইবাদতের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয় আর নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়। আব্বারে, আমরা কি আল্লাহর ওলি হতে চাই কি চাই না? শার্ট প্যান্ট পরছেন তাই বলে কি আপনি বন্ধু হতে পারবেন না আমার আল্লাহর? অবশ্যই পারবেন, কারণ লেবাসে কোনো আলেমগিরি নয়। যার আত্মা সুন্দর তার পৃথিবীটা সুন্দর, ঠিক না ঠিক? যদি আপনি মানুষের ক্ষতি থেকে দূরে থাকেন, গীবত পরনিন্দা চুগলখড়ি থেকে যদি দূরে থাকেন, তাইলে শার্ট লুঙ্গি পইরাও আমার আল্লাহর ওলি হওয়া যায়। যদি শরীরের মধ্যে কাপড় নাও থাকে, যদি শুধু লজ্জাস্থানটা ঢাকনা থাকে, গায়ে যদি কাপড় নাও থাকে, ওই ব্যক্তির মধ্যে যদি আমার মওলার প্রেম থাকে, রিয়া যদি মুক্ত থাকে, হিংসা মুক্ত থাকে, আমার আল্লাহ ওই লোকটারও বান্দা থেকে বন্ধু রূপে গ্রহণ করতে পারে কি পারে না? এই জন্য বন্ধু
গীবত না কইরা, হিংসা নিন্দা না কইরা মানুষ মানুষকে ভালোবাসতে শিখুন, মানুষ মানুষকে মূল্য দিতে শিখুন, মানুষ মানুষের মনে যাতে কষ্ট না দেয়। কেননা বলা হয়েছে, আরে মন ভাঙ্গে না মসজিদই ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। ঠিক কিনা গম? মানুষের দিলে আঘাত করা আল্লাহর কাবা ঘরে আঘাতের শামিল। এই জন্য ভাইয়ের আমার, আদম সন্তানদের অন্তরে আমরা কেউ যাতে কারো মনে কষ্ট না দেই, যদি কেউ কষ্ট দিয়েও থাকে আমরা তাকে ক্ষমা করে দেব। কেননা আল্লাহ যদি আমাদেরকে হাজারটা অপরাধ থেকে মাফ করতে পারেন, আমরা আল্লাহর বান্দা হইয়া কি কোনো ভাই যদি আমাদের সঙ্গে ভুল করে আমরা কি ক্ষমা দেব না? অবশ্যই ক্ষমা দেব। ক্ষমাই হলো মমতার লক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক দান করেন। আর এই নামাজের মহব্বত যার মধ্যে থাকবে, আল্লাহ কয় আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, হাবিব আমি খুব তাড়াতাড়ি আপনাকে মাকামে মাহমুদে উপনীত করব। কারণ হাসরের মাঠে সবাই যখন নফসি নফসি বলে কান্না করবে, আমার আল্লাহ আপন হাবিবের জন্য একটা কুরসি বানাবেন, এটাকে বলা হয় মাকামে মাহমুদ, একটা উঁচু জায়গা, যেই জায়গার মধ্যে রসুলকে বসানো হবে। আল্লাহ আদেশ করবেন, হাবিব আপনার উম্মতের মধ্যে বা আপনি কাকে পছন্দ করছেন আপনি তাদেরকে জান্নাতে আপনি পাঠাইবেন, সুপারিশ করুন। তখন আমার মায়ার নবী একজন একজন করে জান্নাতের যাওয়ার জন্য সুপারিশ করে করে উম্মতকে রসুল জান্নাতের মধ্যে পাঠাবে। এই জন্য যারা মদিনাওয়ালার গোলাম হয়ে যায়, আমার নবী তাদেরকে বিনা হিসেবে জান্নাতে পাঠাইয়া দিবে। এই কারণে চট্টগ্রামের কবি লিখেছেন, ছোটে ফোট করে গো নবী অন্তরে, ছোটে ফোট করে গো নবী অন্তরে, কাছে আইসা ভালোবাসা নাও না বুকে পাগলা রে, ছোটে ফোট করে গো নবী অন্তরে। বলুন আল্লাহ 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 আল্লাহ, ছোট ফোট করে গো নবী, তোমায় ভালোবাসি বলে বন্ধু হইল পর, নবী তোমার ভালোবাসা পেলে আমার কিসের ডর, হাসি মুখে তোমার প্রেমে, হাসি মুখে তোমার প্রেমে প্রাণটা দিতে রাজি রে, ছোট ফোট করে গো নবী অন্তরে। বলুন আল্লাহ 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 আল্লাহ, ছোট ফোট করে গো নবী অন্তরে, তোমার ভালোবাসি বলে চোখে আসে জল, তুমি আমার ইহ পর জীবনের সম্বল, তুমি ভবে না এলে এই পাগলে, ভবে না এলে এই পাগলে হতাম পাগল পারারে। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। মোবাইল 01762277888। এছাড়াও আমাদের এখানে ওয়াজ মাহফিল, বিয়ে, গায়ে হলুদ, সেমিনার, যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়।